ভাই আমি আছি, ভাই আমি আছি কিন্তু, ভাই আমি আছি কিন্তু, কথা বলেন ঠিক কি ঠিক না? কিছুক্ষণ পরে দেখায় ও চিনিস চিনিস, কথাটা ঠিক। তাহলে মুনাফিকের আলামত বলছিলাম কয়টা? এক নম্বর আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের প্রথম আলামত হলো যখন কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে, মারিয়া বলে মারি নাই, খাইয়াও বলে খাই নাই। দুই নম্বর ওয়াইদা ওয়াদা আখলাফা। মুনাফিক যখন ওয়াদা করে তখন ওয়াদাকে ভঙ্গ করে দেয়, এমন মুনাফিক আছে কি নাই? ও ভাই ভাই আমি আছি ভাই, আপনি আপনজন মানুষ না, পিছে থাকলে হয় নাকি? ভাই আমি আছি, ভাই আমি আছি কিন্তু, ভাই আমি আছি কিন্তু, কথা বলেন ঠিক কি ঠিক না? কিছুক্ষণ পরে দেখায় ও চিনিস চিনিস, কথাটা ঠিক আছে কি? এই লোকগুলি মুনাফিক। এরা কারা? এবার মুনাফিকদের সম্পর্কে আল্লাহ আরো বলছেন ইয়ারাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ পাক বলেন এই মুনাফিকরা যে কাজ করে সমস্ত কাজ মানুষকে দেখাবার জন্য করে। নামাজ পড়ে দেখাবার জন্য, উন্নয়ন করে দেখাবার জন্য, টুপি মাথায় দেয় দেখাবার জন্য, দাড়ি রাখে দেখাবার জন্য, মহিলারা পর্দা করে অন্যকে দেখাবার জন্য। এরকম আছে কি না? কথা বলেন আছে কি না? এইবার এই মুনাফিকদের জায়গা কোথায়? জান্নাতের উচ্চ মাকামে মরবে আর আল্লাহ কবে আয় তোর জন্য সুন্দর জান্নাত বানাইছিস, তোর হামলা টাইট বানায় দে। কথা ঠিক। এবার মুনাফিকদের জায়গা আল্লাহই বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ পাক কোরআনে অন্য আয়াতে বলেছে সমস্ত মানুষের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, মুনাফিকদের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে